হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিজি। মাই নেম ইজ পাপ্পু সরকার। ওকে, আমরা ম্যাট্রিক্সের লেকচার সিরিজটা কমপ্লিট করছি। যদি এখন অবধি কেউ না দেখো তাহলে আমার ম্যাট্রিক্সের যে থিওরি পোর্শনটা, থিওরির সঙ্গে সঙ্গে অনেক প্রবলেমসও করছি আমরা, ওই পোর্শনটা তাহলে ম্যাট্রিক্সের প্লে লিস্ট থেকে দেখে নিও। ওকে, তাহলে আজকে থেকে আমরা 2-3টে লেকচার কি দেখব, যে ম্যাট্রিক্সের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি আসছে, যেমন জেস্ট, জ্যাম, টিআইএফআর, এই কোশ্চেনগুলো নেট গেটের কোশ্চেনও সলভ করব। ওকে, তার মধ্যে আজ এর থেকেও আমরা বাইরেও কিছু বইয়ের প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমি কি করব, প্রথমে এইভাবে কোশ্চেন লিখব এবং সেখানে এমসিকিউ যে টাইপের কোশ্চেনগুলো থাকে মেনলি সেই টাইপের কোশ্চেনগুলোই করব। ওকে, দেখো এই কোশ্চেনে বলা আছে যে কি দ্য আইগেন ভ্যালুস অফ এ 3x3 ম্যাট্রিক্স এম আর λ1 λ2 λ3 আর গিভেন। ওকে, এবং আইগেন ভেক্টর তিনটেও দেওয়া আছে, e1 e2 e3, এবং দ্য ম্যাট্রিক্স এম বলছে এই চারটা যে অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোন ম্যাট্রিক্সটার, অর্থাৎ এই চারটা অপশন কি এম ম্যাট্রিক্স, এর মধ্যে যে কোনো একটা এম ম্যাট্রিক্স হবে, তাহলে এই ম্যাট্রিক্স চারটার মধ্যে কার আইগেন ভ্যালু আর আইগেন ভেক্টর এইটা হবে, আইগেন ভ্যালু এগুলা এবং আইগেন ভেক্টর এগুলা। তাহলে আমাদের কাছে অপশন কি আছে, দেখো আমাদের কাছে করার প্রসিডিওর কি হতে পারে, প্রথমে আমরা যে কোনো একটা একটা করে আইগেন, এই যে ম্যাট্রিক্স আছে অপশনে যে ম্যাট্রিক্সগুলো দেওয়া আছে সেই ম্যাট্রিক্সগুলো নেব এবং ওই ম্যাট্রিক্সগুলোর আইগেন ভ্যালু বের করব এবং আইগেন ভেক্টর বের করব। ঠিক আছে, এবং আইগেন ভেক্টর আর বা আইগেন ভ্যালু বের করার পর দেখব এই যে এগুলো যে গিভেন দেওয়া আছে গিভেনগুলোর সঙ্গে ম্যাচ করে না, যেটা ম্যাচ করবে সেটা আমাদের অ্যান্সার। ওকে, এটা একটা হতে পারে। অথবা কেউ উল্টোভাবে ভাবতে পারো যে কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু মানে ওই যোগফল অর্থাৎ ট্রেস, তো ওই ম্যাট্রিক্সগুলো সমান হবে। তাহলে এই ম্যাট্রিক্সটা যে দেওয়া আছে তাহলে ট্রেস দেখো, ট্রেস কত আসছে, ট্রেস আসতেছে হচ্ছে 2। ওকে, তিনটে যোগ করলে 2 আসতেছে, কারণটা হচ্ছে 2 - 1 + 1 = 2। তাহলে দেখো এইটার মধ্যে কোনটা কোনটা 2, এই দেখো এইটার যোগফল 2, এটা ডায়াগোনাল এলিমেন্টগুলো, ট্রেস মানে কি ডায়াগোনাল এলিমেন্টের যোগফল, তাহলে 2 এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 2। তাহলে এইখান থেকে কোনো আমাদের ফায়দা আসতেছে না। ঠিক আছে, এবার অনেকে ডিটারমিনেন্ট বের করে করতে পারে, যে ডিটারমিনেন্ট বের করলো, ডিটারমিনেন্ট বের করে ডিটারমিনেন্ট কি হয়, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ওই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলোর গুণফলের সমান হয়। তাহলে ডিটারমিনেন্ট অফ এম ম্যাট্রিক্স কত হবে, দেখো এইখান থেকে প্রথমে দেখি এই তিনটার আইগেন ভ্যালুর গুণফল কত, 2 1 - 1 মানে হচ্ছে -2। ওকে, তাহলে এই যে পরপর যেগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে সবগুলো ডিটারমিনেন্ট দেখার চেষ্টা করি। ডিটারমিনেন্ট কত আসবে, এটার ক্ষেত্রে ডিটারমিনেন্ট আসবে হচ্ছে 0 - 1, এটা তো থাকবে না, +1 0 - 1, তাহলে এটার ক্ষেত্রে আসলো -2। ওকে, এটার ক্ষেত্রে দেখি ডিটারমিনেন্ট কত আসলো, দেখো এর প্রথমে 0 আসবে, এটা থাকবে না, এটার জন্য 1, দ্বিতীয়টার জন্য -1, তাহলে কি কত আসবে 2 আর 2 0, তারপরে এটার জন্য আসবে এটা ইনটু এটা, আবার -2 আসলো, এটার জন্য কত আসবে 1 0 -1 তার মানে 1। তাহলে এই অপশনটা হতেই পারে না, কারণটা ডিটারমিনেন্ট আমাদের উত্তরের অনুযায়ী ডিটারমিনেন্ট কত আসতে লাগবে, আমাদের উত্তর অনুযায়ী ডিটারমিনেন্ট -2 হতে পারে, আসতেই লাগবে -2। তাহলে আমাদের এ অপশন বা বি অপশন হতে পারে, সি অপশন দেখো হবেই না, প্রথমেই জানলাম। আবার এটার ক্ষেত্রে কি হতে পারে, এটার ক্ষেত্রে দেখি ডিটারমিনেন্ট কত আসে, এটার ক্ষেত্রে 0 - 1 -1 তাহলে এটার ক্ষেত্রে -2। তাহলে আমাদের এ অপশন, বি অপশন বা ডি অপশন হতে পারে। কিন্তু এমন কোনো কতবার চেক করব, আমাদের অরিজিনাল আনসার লাগবে, তাহলে অরিজিনাল আনসার করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো সি অপশন দেখার কোনো মানেই নেই, সি অপশন লাগবেই না আমাদের, কারণটা হবেই না, সেটা বুঝতেই পারলাম। ওকে, তাহলে আমরা দেখো কি প্রসিডিওর ফলো করি। আমরা জানি কি ম্যাট্রিক্সের ইকুয়েশন কি হয়, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন a λ ax λx। ঠিক আছে, এখন দেখো এক্সটা কি, এখানে আইগেন ভেক্টর ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু। এখন কি করি, এ ম্যাট্রিক্সটা এমন থেকে সাপোজ এই যে এক্সটা আছে, এক্স কে আইগেন ভেক্টর এইগুলো দিয়ে রিপ্লেস করে দিই।
ঠিক আছে, ফার্স্টে সাপোজ এ কে এক্স কে কি রিপ্লেস করলাম E1 দিয়ে, E1 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে কি হবে ল্যামডা 1 আর এটা কি আসবে এক্স কে E1। দেখি এইটা আসে কি আসে না। ওকে, এটা আসে কি আসে না কেমন করে দেখবো, যে প্রথমে তাহলে এই পাশের যে সাইডটা আছে লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ E1 টা গুণ করে দিই, E1 গুণ করার পর কত আসে সেটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, দেখো E1 গুণ করলে কি আসবে, এ ম্যাট্রিক্সটা কোথায় থেকে পাবো, দেখো এ ম্যাট্রিক্সটা এখান থেকে পাবো, আর E1 কোথায় থেকে পাবো, E1 এখান থেকে পাবো। তাহলে এ ম্যাট্রিক্সটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা নিলাম সাপোজ অপশন এ, তাহলে অপশন থেকে চেক করব আমরা অপশন, তাহলে অপশন এটা নিয়ে কাজ করা শুরু করলাম, আমরা অপশন এ নিয়ে কাজ করা শুরু করলাম। তাহলে কি করব, অপশন থেকে এই ম্যাট্রিক্সটা নিলাম 1 0 1 0 1 1 1 1 0। ওকে, এর সঙ্গে E1 গুণ করব, E1 কত 1 1 1, তাহলে গুণ করলে কত আসতেছে দেখো 1 0 1, মানে হচ্ছে 2 2 2, তাহলে কত আসবে 2 কমন নিলাম 1 1 1, তাহলে কত আসলো 2, কত 2 মানে ল্যামডা 1 আর এটা কত আসলো, এটা ইকুয়াল, আর এটা হচ্ছে 1 1 1 কি E1। ঠিক আছে, তাহলে কি আসলো দেখো, আমরা এইটা কি দিয়ে শুরু করছিলাম, a ইনটু E1 দিয়ে শুরু করছিলাম, এটা a এটা E1, তাহলে a E1 ইকুয়াল টু ল্যামডা 1 E1, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হলো এই অপশনটার জন্য, এ নাম্বার অপশনটার জন্য। ওকে, এবার এ নাম্বার অপশনটার জন্য দেখি বাকি তিনটা তো স্যাটিসফাই হতে লাগবে, সরি বাকি দুইটা ল্যামডা 2 ল্যামডা 3 করসপন্ডিং E2 E3, তাহলে এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই হতে লাগবে E2 ইকুয়াল টু ল্যামডা 2 E2। ওকে, এবার এটার জন্য দেখি যে এটা স্যাটিসফাই করে কি করে না, এর জন্য কি করব E2 দিয়ে গুণ করব, যেহেতু এটাই আছে E2, এটা স্যাটিসফাই করার চেষ্টা করব। E2 কত আমাদের 1 1 -2। ওকে, তাহলে এটা গুণ করি, কত আসবে 1 0 -2 1 0 -2 -1 0 1 -1 1 1 +1, এটা আসবে হচ্ছে 2 কমন নেই, -1 কমন নিলাম, কত আসবে 1 1 -2, -1 কত -1 ইকুয়াল টু হচ্ছে ল্যামডা 2, তাহলে ল্যামডা 2 আর হচ্ছে এটা কত 1 1 -2 হচ্ছে E2, তাহলে কি আসলো a E2 ইকুয়াল টু ল্যামডা 2 E2, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হলো। আর একটা ইকুয়েশন স্যাটিসফাই করতে লাগবে সিমিলারলি E3 ইকুয়াল টু ল্যামডা 3 E3, তাহলে এখানে আমরা ল্যামডা 3 দিয়ে গুণ করে দেই, দেখি কি আসে, স্যাটিসফাই করে কি করে না। a কে আমরা ল্যামডা 3 দিয়ে গুণ করে দিলাম, ল্যামডা 3 কত 1 -1 0, তাহলে কত আসবে 1 0 0 1 0 -1 1 -1 0। ওকে, এটা কত আসলো, মানে 1 ইন্টু 1 -1 0, 1 মানে কত ল্যামডা 3 আর এটা মানে কি E3, তাহলে A3 ইকুয়াল টু E3 ল্যামডা 3, এই ইকুয়েশনটা স্যাটিসফাই হলো। তাহলে দেখো আমাদের এ নাম্বার অপশন থেকেই চলে আসলো অ্যান্সারটা। তাহলে আমাদের এম ম্যাট্রিক্সটা কি, এম ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা। ওকে, তাহলে সবাই বুঝতে পারো আশা করি যে এম ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা হবে, এবং এই ম্যাট্রিক্সটা তোমরা যদি কেউ ট্রাই করতে চাও এই ম্যাট্রিক্সটা থেকে আইগেন ভ্যালু তো আসবে, আইগেন ভ্যালু তো বুঝতেই পারছো এখান থেকে আইগেন ভ্যালু এগুলোই আসবে, সঙ্গে সঙ্গে আইগেন ভেক্টরগুলো ওইটা আসবে এই ম্যাট্রিক্স থেকে যদি সলভ করো। তাহলে অপশন এ থেকেই আমরা করতে পাবো। যদি অপশন
এ রাইট না হতো তখন আমরা কি করতাম, এই যে এখানে আমরা এ দিয়ে গুণ করলাম, সব ক্ষেত্রে এই বি অপশনটা বসাইতাম, বি অপশনটা বসে টেস্ট করতাম যে বি এর জন্য এই ইকুয়েশনগুলো ঠিক স্যাটিসফাই করে কি করে না, যেটা জন্য স্যাটিসফাই করবে ওই অপশনটাই আমাদের অ্যান্সার হবে। এইখানে তাহলে এই অপশনটা অ্যান্সার হলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এরপরের পদ্ধতি আমরা কোশ্চেনে যাই, এটাও একটা টিআইএফএল এর কোশ্চেন। আমাদের নেক্সট প্রবলেম কি, দেখো আমাদের নেক্সট প্রবলেমে বলা আছে যে ইফ এ 2x2 ম্যাট্রিক্স M is given by M equal to something, we have to find the determinant of e to the power m. ওকে, অপশন দেওয়া আছে আমাদের কাছে। দেখো এটা একটা টিআইএফএল এর কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপচুয়াল ইন দ্য সেন্স এই কোশ্চেনটা যেমন তোমরা ব্রডলি করতে পারবে, যেমন তোরা শর্টকাটেও কনসেপ্ট অ্যাপ্লাই করে বা বুদ্ধি অ্যাপ্লাই করে করতে পারবা। এই টিআইএফএল বা জেস্টের কোশ্চেনগুলো এমনই হয়, অনেক বড় বড় কোশ্চেন দেয় ঠিকই, যদি নর্মাল প্রসিডিউরে তোমরা যাও অনেক টাইম লাগবে, কিন্তু তোমরা যদি ভালো করে কোশ্চেনটা বুঝতে পারো, থিওরিটা যদি কমপ্লিট জানা থাকে, তাহলে তোমরা কোশ্চেন অনেক শর্টকাট উপায়ে করতে পারবা। ঠিক আছে, এই টিআইএফএল এর ক্ষেত্রে মেইনলি কোশ্চেনের মধ্যেই অ্যান্সার দেওয়া থাকে, তার জন্য কোশ্চেন ভালো করে পড়তে লাগে। ওকে, এটার ক্ষেত্রে দেখো বলা আছে কি ইফ 2x2 ম্যাট্রিক্স M is given by এত। ওকে, তাহলে আমাদের বের করতে লাগবে কি e টু দি পাওয়ার m এর ডিটারমিনেন্ট। তাহলে কি e টু দি পাওয়ার m এর ডিটারমিনেন্ট বের করার জন্য আমাদের প্রথমে কি এটার আইগেন ভ্যালু বের করে নেব। ঠিক আছে, কারণটা e টু দি পাওয়ার m মানে কি ফাংশন অফ ম্যাট্রিক্স, ফাংশন অফ ম্যাট্রিক্সের জন্য জানি আমরা আইগেন ভ্যালু বের করতেই লাগে। ঠিক আছে, তাহলে আমরা ফাংশন অফ ম্যাট্রিক্স ওই প্রসিডিউরে ফলো করি। তাহলে সলিউশনটা আমাদের কি হবে, দেখো m ম্যাট্রিক্সটার প্রথমে আইগেন ভ্যালু বের করি। এর জন্য কি করব, m ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুর জন্য এখান থেকে শুরু করি, m মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসবে 1 মাইনাস ল্যামডা 1 মাইনাস i রুট 2 1 প্লাস i রুট 2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, और माइनस लैम्डा 1 माइनस लैम्डा माइनस 1 माइनस आई 1 प्लस आई रूट 2 इक्वल टू 0, और लैम्डा स्क्वायर माइनस लैम्डा माइनस 1 स्क्वायर माइनस आई स्क्वायर माने 2 बाई 2 इक्वल टू 0, लैम्डा स्क्वायर माइनस लैम्डा माइनस 1 इक्वल टू 0। श्रीधर आचार्य यूज करी তাহলে কি আসবে लैम्डा इक्वल टू माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस 4ac তার মানে 4ac বাই 2a মানে হচ্ছে 1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। ওকে, তাহলে আমাদের ল্যামডা কত আসলো 1 প্লাস রুট 5 বাই 2 1 মাইনাস রুট 5 বাই 2, এই দুটো আমাদের ল্যামডা আসলো। আমাদের বের করতে লাগবে কি e টু দি পাওয়ার m। তাহলে এখন কি করতে পারি, আমাদের আইগেন ভ্যালু দুটো ডিফারেন্ট আসলো, মানে নন ডিজেনারেট আইগেন ভ্যালু। তাহলে আমরা ফাংশন অফ ম্যাট্রিক্স ইউজ করে যেমন নরমালি করি f অফ a ইকুয়াল টু দুইটা আসলো, মানে আলফা 0 প্লাস আলফা 1 a, তারপরে এটাকে ল্যামডা রিপ্লেস করে দিয়ে আলফা 0 এটা i ছিল, আলফা 0 প্লাস a1 ল্যামডা, এইখানে তারপরে ল্যামডা ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা বসাবো। ঠিক আছে, ডিফারেন্ট ভ্যালু অফ ল্যামডা বসা বা এটাকে এইখানে রিপ্লেস করে দিতে পারি যে e টু দি পাওয়ার m, তার মানে e টু দি পাওয়ার ল্যামডা, কারণটা এটা হচ্ছে e টু দি পাওয়ার m। তাহলে এইখান থেকে বের করে আমরা e টু দি পাওয়ার ল্যামডার ভ্যালুটা বের করতে পারি, তারপরে ওটা ডিটারমিনেট করে দিতে পারি। কিন্তু এটা যদি করো তাহলে তোমাদের অনেক টাইম লাগবে, এটা একটা নর্মাল অর্ডিনারি স্টুডেন্টের কাজ। এবার যদি কোনো একটা ট্যালেন্টেড স্টুডেন্ট আসে, ট্যালেন্টেড স্টুডেন্টটা কি করবে, দেখো ট্যালেন্টেড স্টুডেন্টের মেন কাজ হবে আমাদের কি e টু দি পাওয়ার m বের করতে লাগবে। তাহলে আমরা যেহেতু ল্যামডা পেলাম, ল্যামডা কিসের জন্য পেলাম, m এর ক্ষেত্রে পেলাম, m এর জন্য আইগেন ভ্যালু পেলাম। তাহলে e টু দি পাওয়ার m এর জন্য আইগেন ভ্যালু কি আসবে, এইটা 2 টু দি পাওয়ার m আসবে। ঠিক আছে, কারণটা এটা কিসের জন্য আসে, কারণটা এর যদি আইগেন ভ্যালু ল্যামডা হয় তাহলে স্কয়ারের আইগেন ভ্যালু কত হয়, ল্যামডা স্কয়ার হয়।
ঠিক আছে, এমন করে যদি ই টু দি পাওয়ার সামথিং এর যদি আইগেন ভ্যালু এটা আসে তাহলে ই টু দি পাওয়ার এর আইগেন ভ্যালু কত আসবে, ই টু দি পাওয়ার এম। এগুলো আমরা থিওরিতে দেখছি, তোমরা থিওরির ভিডিওগুলো দেখে নিও, তাহলে এটা বুঝে যাবা। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, ই টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালু এই দুটো আসবে, তাহলে ই টু দি পাওয়ার 1 প্লাস √5/2 আর হচ্ছে ই টু দি পাওয়ার 1 মাইনাস √5/2, এই দুটো আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালু। এখন আমাদের কি বলছে যে ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম। দেখো কোনো ম্যাট্রিক্স ওর ডিটারমিনেন্ট মানে কি আইগেন ভ্যালুর গুণফলের সমান হয়, ডিটারমিনেন্ট মানে আইগেন ভ্যালুর গুণফলের সমান হয়। তাহলে কি যদি আমরা ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম বের করি, মানে এর জন্য দুইটা যে আইগেন ভ্যালু পেলাম, আইগেন ভ্যালু দুটোর গুণফল হবে, তাহলে আইগেন ভ্যালু দুটোর গুণফল আমরা লিখি, তাহলে কি হবে, এইখানে লিখি, একটা আসবে ই টু দি পাওয়ার 1 প্লাস √5/2 আর একটা কি আসবে ইনটু ই টু দি পাওয়ার 1 মাইনাস √5/2। তাহলে এই দুটাকে যদি গুণ করি, আমরা গুণ করলে কি আসবে, ই টু দি পাওয়ার 1, ওকে, ই টু দি পাওয়ার 1 মানে কি ই, তাহলে ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম অ্যান্সার আসলো ই, তাহলে আমাদের অপশন হচ্ছে এ। তাহলে দেখো তোমরা যদি ওইভাবে এক্সপ্যান্ড করে পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করে করতে তাহলে অনেক টাইম লাগতো, যদি এমন করে করো তাহলে নর্মালি হবে। এখন দেখো এটা একটা কি ট্যালেন্টেড স্টুডেন্ট করবে, এর থেকেও শর্টকাট উপায়ে করবে একজন হচ্ছে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট। দেখো কেমন করে করবে, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টটা একবার বুঝে নেই তারা কেমন করে ভাববে, বা তোমরাও কিছুদিন পরে এমন করে ভাবা শুরু করবে। এক্সট্রা অর্ডিনারি তোমরাই এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, ওকে। তো দেখো আমাদের বের করতে লাগবে কি ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম, এটা আমাদের কাজ তো বের করা। তাহলে কি আমরা জানি ই টু দি পাওয়ার ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম মানে ই টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালু কত কত আসবে, ই টু দি পাওয়ার λ1 আর হচ্ছে ই টু দি পাওয়ার λ2, এই দুটো আইগেন ভ্যালু আসবে। λ1 λ2 কি, λ1 λ2 হচ্ছে এম এর আইগেন ভ্যালু, λ1 আর হচ্ছে λ2, তাহলে ই টু দি পাওয়ার এম এর আইগেন ভ্যালু ই টু দি পাওয়ার λ1 ই টু দি পাওয়ার λ2, তাহলে ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম মানে কি ডিটারমিনেন্ট অফ এই দুটোর গুণফল, আইগেন ভ্যালু দুটোর গুণফল λ1 ইনটু λ2, তাহলে ই টু দি পাওয়ার λ1 এই দুটোর যোগফল λ1 প্লাস λ2। দেখো আইগেন ভ্যালুর যোগফল মানে কি ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স, ঠিক আছে, তাহলে এটা কি আসবে ট্রেস অফ λ1 λ2 এর যোগফল, মানে কোন ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্স এম এর ট্রেস, ই টু দি পাওয়ার এম এর না কিন্তু ম্যাট্রিক্স এম এর ট্রেস, তাহলে এটা কি ট্রেস অফ ম্যাট্রিক্স এম। এখন ট্রেস অফ ম্যাট্রিক্স এখান থেকে নরমালি বের করে দাও, ট্রেস অফ ম্যাট্রিক্স কত আসবে 1 আর 0 এর যোগফল, তাহলে কত আসবে ই টু দি পাওয়ার 1 প্লাস 0 মানে কি ই টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ই, তাহলে ডিটারমিনেন্ট অফ ই টু দি পাওয়ার এম কত আসলো ই। দেখো আমাদের এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু বের করতেই লাগলো না, নরমালি আমরা অ্যানসার পেয়ে গেলাম। তার জন্যই বলছিলাম যে এই যে টিএফএল এর কোশ্চেনগুলো কোশ্চেনের মধ্যেই অ্যানসার থাকে, তোমাদের একটু ভালো করে জাস্ট খালি ঝাঁকিয়ে দেখতে লাগবে কোশ্চেনটাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ট্রিকটা কেমন লাগলো অবশ্যই, ট্রিক বলবো না মানে কনসেপ্টটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো প্লিজ, ওকে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কি বলা আছে, ডিনোট দ্য কমিউটেটর অফ টু ম্যাট্রিক্স এ এন্ড বি বাই এ বি থার্ড ব্র্যাকেটে এ বি মাইনাস বি এ, কমিউটেটরের জন্য যা হয়, এন্ড দ্য এন্টি কমিউটেটর, এন্টি কমিউটেটর মানে কি ওই দুটোর প্লাস হবে এবং এদের আমাদের সিম্বলটাকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ না করে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ওকে, জাস্ট এটা সিম্বলিক জন্য। ইফ সেকেন্ড ব্র্যাকেট অফ এ বি ইকুয়াল টু 0 অর্থাৎ এমি এন্টি কমিউটেটরটা যদি 0 হয় দেন কি বলছে উই ক্যান রাইট এ কমা বি সি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই অপশনগুলো দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা আকারে লিখতে পারি, ঠিক আছে। দেখো এটা আমরা জানার চেষ্টা করি। আমাদের প্রথমে দেখতে লাগবে গিভেন কি কি আছে। দেখো গিভেন দেওয়া আছে আমাদের এ বি ইকুয়াল টু এ বি দেওয়া আছে, কমিউটেটর মানে কি এ বি মাইনাস বি এ হবে এবং এন্টি কমিউটেটর এ বি দেওয়া আছে, এন্টি কমিউটেটর কত হয় এ বি মাইনাস বি এ, এটা ইকুয়াল টু দেওয়া আছে কত 0 দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি এ বি ইকুয়াল টু বি এ, ওকে। এখন আমাদের কি বের করতে লাগবে, উই হ্যাভ টু ফাইন্ড দ্য সলিউশন, এটা কিন্তু করতেছি,
উই হ্যাভ টু ফাইন্ড, এত কিছু করার দরকার নেই, সোজা কথা, আমাদের কি দরকার, এ বি সি। তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটটাকে ভাঙলে কেমন করে লিখবো, দেখো এটাকে ভাঙলে লিখবো যে এ বি সি মাইনাস বি সি পিছন দিকে এ দেবো, তাহলে কি হলো এ বি সি আর হচ্ছে বি সি এ। তাহলে দেখো এ বি ইকুয়াল টু বি এ লেখা যায়, তাহলে এখানে উল্টে দিলাম বি এ সি মাইনাস বি সি এ, এখান থেকে বি কমন নেই, বি কমন নিলে কি আসবে এসি মাইনাস সি এ। ওকে, তোমরা বুঝতে পারছো? সরি আমাদের একটা ভুল হয়েছে, যে এটা প্লাস হবে কারণটা এন্টিকোমিটারটা বলা ছিল, মানে এটা ইকুয়াল টু প্লাস ইকুয়াল টু, তাহলে এটা হবে মাইনাস, তাহলে এটা হবে চেঞ্জ করে দেওয়ার সময় মাইনাস আসবে, তাহলে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি আসবে, এটা প্লাস আসবে, তাহলে অ্যান্সার কত আসবে মাইনাস বি, এটা প্লাস এসি প্লাস সি, এটা কোন আকারে লেখা দেখো এ বি প্লাস বি, এটাকে এই আকারে লেখা যায়, তাহলে কি লিখতে পাবো এ কমা সি, তাহলে আমাদের অপশন কোনটা আসতেছে, আমাদের অপশন সি রাইট। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের অপশন সি হবে, ঠিক আছে, একদম সোজা কোশ্চেন। তাহলে আমরা এবার আমাদের নেক্সট কোশ্চেন দেখব, এটাও টিআইএফ এর কোশ্চেন হবে, ঠিক আছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, দা ম্যাট্রিক্স, একটা গিভেন ম্যাট্রিক্স আছে হোয়ার x greater than 0 is known have to two equal eigenvalues, find the eigenvalue of x। ওকে, মানে আমাদের একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে, 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে মানে কি এর আইগেনভ্যালু 3টা হবে। এখন 3টা আইগেনভ্যালুর মধ্যে বলা আছে যে 2টা আইগেনভ্যালু আমাদের সেম আসবে, ঠিক আছে। তাহলে এই একটা কন্ডিশনে যখন 2টা আইগেনভ্যালু এই ম্যাট্রিক্সে সেম আসবে, সেই কন্ডিশনে x এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো আমরা এটা করা শুরু করি। এটা করার জন্য কি করব, দেখো আমাদের প্রথমে তো আইগেনভ্যালু বের করতেই লাগবে, কারণ 3টা আইগেনভ্যালু বের করার পর 2টা সমান করতে লাগবে, দেখবে যে সমান আসে কি আসে না, যদি সমান না আসে তাহলে ইচ্ছা করে সমান করে আমরা ওইখান থেকে x এর ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে এটার আইগেনভ্যালু বের করার জন্য কি করব, আমরা নরমালি ইকুয়েশন যেমন করে লিখি এমন করে লিখব, তাহলে কি আসবে 100√2 মাইনাস ল্যামডা x 0 মাইনাস x মাইনাস ল্যামডা মাইনাস x 0 x 100√2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0। আর অনেক বড় বড় ক্যালকুলেশন হবে এটা। দেখো এখান থেকে 100√2 মাইনাস ল্যামডা পুরোটা থেকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি আসবে, এটা প্রথমে আসলে ল্যামডা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা 100√2 প্লাস এক্স স্কোয়ার, আর এইখান থেকে এটা কমন আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, তাহলে এইখান থেকে কত আসলো 100√2 মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, একটা ইকুয়াল টু 0 আসলো, আর এই টার্মটা ইকুয়াল টু 0, মানে কি ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা 100√2 প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা সলভ করে দেখবো, আর এই ইকুয়েশনটা কত অ্যান্সার আসে। ওকে, দেখো এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত আসলো, একটা ল্যামডা ইকুয়াল টু আসলো হচ্ছে আমাদের 100√2, আর এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে বাকি ল্যামডাটা সলভ করব। ওকে, এখান থেকে কত আসবে, এই ইকুয়েশনটা লিখে নিচ্ছি, ল্যামডা স্কোয়ার ল্যামডা
100√2 প্লাস 2x স্কয়ার ইকুয়াল টু 0। এখানে x কে আমরা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করব, ঠিক আছে। তাহলে মাইনাস বি তাহলে এটা কত আসলো, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মানে 100√2 তার স্কয়ার মাইনাস 4ac 4a কত 1 c কত 2x স্কয়ার বাই 2a। ওকে, তাহলে এখান থেকে কত আসলো 100√2 প্লাস মাইনাস এখান থেকে দেখো 4 কমন নেই, 4 কমন নিলে বাইরে থেকে কত আসবে 2 আসবে বাইরে, আর ভিতরে কত থাকবে, এটা থাকবে 50√2 স্কয়ার, আর এইটার থেকে কত আসবে 4টা কমন যাবে মাইনাস 2x স্কয়ার বাই 2। তাহলে 2 কেটে দেই, তাহলে কত আসবে 50√2 প্লাস মাইনাস 50√2 স্কয়ার মাইনাস 2x স্কয়ার। ওকে, তাহলে আমাদের এইটা আসলো। তাহলে আইগেন ভ্যালু কত কত আসলো আমাদের, দেখো ল্যামডা আসলো হচ্ছে আমাদের একটা আসলো 100√2, একটা কত আসলো 50√2 প্লাস এইটা 50√2 স্কয়ার মাইনাস 2x স্কয়ার, আর একটা কত আসলো 50√2 মাইনাস 50√2 স্কয়ার মাইনাস 2x স্কয়ার। ঠিক আছে, দেখো আমাদের কোশ্চেনে কি বলছে যে এদের মধ্যে দুইটা আইগেন ভ্যালু সেম আসবে। তাহলে কি করব, দেখো প্রথমে এইটা আর এই দুইটা আইগেন ভ্যালু নিয়ে দেখি, দুইটা আইগেন ভ্যালু সেম হলে x এর ভ্যালু কত আসে। তাহলে কত আসবে এখানে করে দেখি, 100√2 50√2 প্লাস 50 স্কয়ার মাইনাস 2x স্কয়ার। এখান থেকে যদি এটা এদিকে নিয়ে আসি তাহলে কত আসলো 50√2 বোথ সাইডে স্কয়ার করে দেই, মানে কি x = 0। তাহলে আমাদের অ্যানসার কত আসলো 0। দেখো এটাই সবাই বের করছো যে x = 0 অ্যানসার, বাট এটা একদম ভুল। কারণটা কি, কোশ্চেন আমি বলছি না যে জেস্টের টিআর এর কোশ্চেন ভালো করে পড়তে লাগবে। কোশ্চেনে কি বলা ছিল দেখো, এইটুক জায়গা বেঁচে আছে, কোশ্চেনটা তো নাই যে x > 0, আমাদের অ্যানসারে x > 0 আনতে লাগবে। দেখো x > 0 না, এখানে x = 0, তার মানে এটা আমাদের অ্যানসার না। ঠিক আছে, তাহলে আর একটা বেঁচে থাকলো, তাহলে কি এইটা আর এইটা যদি আসে, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, এটা মাইনাস আসবে, এটা মাইনাস আসবে, মানে হচ্ছে এখানে মাইনাস স্কয়ার হয়ে যাবে, লাভ হবে না, জিরোই আসবে। তাহলে এই দুটা কন্ডিশন বসালেও এই দুটো যদি ইকুয়াল হয় তবু আমাদের অ্যানসার 0, মানে আমাদের কোশ্চেনের সঙ্গে মিলছে না। তাহলে আমরা কি করতে পারি, এই দুটাকে ইকুয়াল করতে পারি, যদিও দেখতে কখনোই ইকুয়াল মনে হচ্ছে না, কিন্তু কি করা যাবে, কোশ্চেন অনুযায়ী আমাদের করতেই লাগবে, ইকুয়াল করে দেখতে লাগবে যে x এর কোন ভ্যালুর জন্য এই দুটা ইকুয়াল হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটাকে এবার সমান করে দেখি যে x এর কোন ভ্যালু হতে পারে। দেখো x = 0 অনেকেই ভাবছো এটা অ্যানসার হবে, কিন্তু এটা কিন্তু অ্যানসার না, সেটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে এটা লিখি 50√2 প্লাস 50√2 স্কয়ার মাইনাস 2x স্কয়ার 50√2 মাইনাস 50√2 স্কয়ার মাইনাস x স্কয়ার 2x স্কয়ার। ওকে, তাহলে এটা তো কেটে গেল, বাকি স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিলাম, মাইনাসটাও প্লাস হয়ে গেল, কোনো প্রবলেম নেই। তাহলে এটা কাটলো, ঠিক আছে, তাহলে কি বেঁচে থাকলো,
দেখো এখান থেকে আমাদের কি x = 0 আসতেছে, তাহলে সেটা আমাদের করে কোনো লাভ নাই। তার জন্য কি করি দেখো, এটাকে স্কয়ার না করে প্রথমে এই দুটাকে একদিকে নিয়ে আসি, তাহলে কি আসবে 2 × 50 √2² - 2x² = 0। এবার স্কয়ার করে দিলে কি আসবে 50 √2² - 2x² পুরো 4 × এটা = 0। 4 × 0 0 আসবে, তাহলে কত আসবে 50 √2² = 2x²। ওকে, এটা করলে কত আসবে 250 + 50 × 50 = 2x²। তাহলে কি আসবে 2 2 কেটে গেল, মানে কি 50² = x²। তাহলে x কত আসলে x = 50 which is greater than equal to 0। তাহলে x এর মান কত আসলো 50। আমাদের অপশনে যে অপশনটা 50 ছিল সেই অপশনটা হবে আমাদের x এর মান। ঠিক আছে, x = 0 কিন্তু হতে পারে না। আশা করি সবাই বুঝতে পারছো যে x = 0 কেন হবে না, কারণটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আর কিভাবে করতে লাগবে সেই প্রসিডিওরটাও আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে এবার আমরা মুভ করি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো নেক্সট কোশ্চেনে কি বলা আছে, ইফ a and b are matrix of order 3 × 2 and c is a matrix of order 2 × 3 then which of the following matrix is not defined। যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোন ম্যাট্রিক্সটা ডিফাইন করবে না। ঠিক আছে, তাহলে দেখি গিভেন কি দেওয়া আছে আমাদের। দেখো গিভেন দেওয়া আছে যে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে, ওর অর্ডার দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের অর্ডার কত 3 × 2 আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে, বি ম্যাট্রিক্সের অর্ডারও দেওয়া আছে 3 × 2। সি ম্যাট্রিক্সের অর্ডার কত দেওয়া আছে, সি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে হচ্ছে 2 × 3। তাহলে এই যে ট্রান্সপোজ দেখি কত আসবে, এ ট্রান্সপোজ আসবে হচ্ছে 2 × 3 অর্ডারের। কারণটা আমরা জানি কি ট্রান্সপোজ কি হয়, রোর এলিমেন্টগুলো কলাম এবং কলামের এলিমেন্টগুলো রোতে ইন্টারচেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে বি ট্রান্সপোজ কত আসবে 2 × 3, সি ট্রান্সপোজ আসবে হচ্ছে 3 × 2। ওকে, এরপরে আমরা কি দেখি যে এদের মধ্যে কে ডিফাইন করা যাবে না। দেখো ডিফাইন করার আগে বলে রাখি আমাদের কি জানতাম, যে ম্যাট্রিক্সের সাম হওয়ার জন্য বা কি দরকার, সাম হওয়ার জন্য ম্যাট্রিক্স দুটার অর্ডার সেম দরকার। ঠিক আছে, এবং কোনো ম্যাট্রিক্সের প্রোডাক্ট মানে গুণফল ঠিক আসার জন্য বা গুণফল ম্যাট্রিক্সের গুণফল এক্সিস্ট করার জন্য বা প্রোডাক্ট এক্সিস্ট করার জন্য কি আসা দরকার, যদি m × n আর একটা হচ্ছে p × q ম্যাট্রিক্স হয় তাহলে এই দুটাকে সমান আসতে লাগে, তাহলে ম্যাট্রিক্সের প্রোডাক্ট এক্সিস্ট করে। ঠিক আছে, সাপোজ মানে কি ছিল, এ ম্যাট্রিক্সের যদি এটা হয়, বি ম্যাট্রিক্সের যদি অর্ডার এটা হয়, তাহলে এ বি ম্যাট্রিক্স এক্সিস্ট করবে যখন হচ্ছে n = p হবে। ঠিক আছে, তাহলে এগুলা মাথায় রেখে আমরা এই অপশনগুলো দেখি। দেখো প্রথমটার ক্ষেত্রে কি হয়, এ ট্রান্সপোজ প্লাস বি, এ ট্রান্সপোজের অর্ডার কত, এ ট্রান্সপোজের অর্ডার হচ্ছে 2 × 3 প্লাস বি এর অর্ডার কত, বি এর অর্ডার হচ্ছে 3 × 2। তাহলে এই দুটোর অর্ডার দেখো আলাদা, তাহলে কি এ যে অপশনটা এই অপশন হতে পারে না। ঠিক আছে, দেখি বি অপশনটা হতে পারে কি পারে না। বি অপশনটার ক্ষেত্রে কি আছে, বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ আর বি ট্রান্সপোজ। দেখো এই ট্রান্সপোজও এক্সিস্ট করে, বি ট্রান্সপোজও এক্সিস্ট করে, তাহলে বি এক্সিস্ট। ঠিক আছে, আবার কি সি এর ক্ষেত্রে কি হবে, এ ট্রান্সপোজ প্লাস সি, এ ট্রান্সপোজের অর্ডার কত, এ ট্রান্সপোজের অর্ডার হচ্ছে 2 × 3 আর সি কত প্লাস সি দেখি সি হচ্ছে কত 2 × 3, 2 × 3, তাহলে 2 × 3 2 × 3 সেম আছে, তাহলে সি এটাও ডিফাইন করা যাবে। আবার বি ডি নাম্বার কত, ডি হচ্ছে বি প্লাস সি ট্রান্সপোজ, বি কত 3 × 2 আর সি ট্রান্সপোজ কত 3 × 2 প্লাস 3 × 2, মানে কি এই দুটার অর্ডার সেম আছে, তাহলে এটাও এক্সিস্ট করে, তাহলে এটাও এক্সিস্ট করে। তাহলে আমাদের ডিফাইন করা যায় না কি, শুধু এই এ নাম্বার অপশনটা ডিফাইন করা যায় না। আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যদি তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং যদি physics7@gmail.com তোমরা যে কোনো প্রবলেম সেন্ড করতে পারো পার্সোনালি। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।